হ্যালো বাচ্চারা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা প্রথম শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বের যে বইটা আছে সেখান থেকে পড়ব। চলো তাহলে ভিডিওটা শুরু করি। তোমাদের বইয়ের 1 নম্বর পৃষ্ঠায় একটি ছবি রয়েছে। এই ছবিটা দেখে আমরা গল্প বলবো। চলো তাহলে শুরু করি। এখানে দেখো আমরা একটা সুন্দর গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছি। এটা একটা গ্রামের ছবি। এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি সেটা চলো এখন আলোচনা করি। দেখো এখানে দেখা যাচ্ছে যে মাঠে অনেক বাচ্চারা খেলা করছে, কেউ আবার ক্রিকেট খেলছে। এখানে দুটো বাচ্চা একটা রঙিন বল নিয়ে খেলা করছে। যারা ক্রিকেট খেলছে, এখানে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ওদের খেলা দেখছে। তাহলে চলো আরো কি কি আছে এই ছবিটার মধ্যে আমরা দেখে নিই। এখানে দেখো দুটো বড় বড় গাছ দেখা যাচ্ছে এবং এখানে অনেকগুলো গাছ দেখা যাচ্ছে। দূরে একটা ঘর দেখা যাচ্ছে। এখানে দেখো গরু ঘাস খাচ্ছে এবং দেখো রাস্তার ওপর দিয়ে একজন মানুষ সাইকেল চালিয়ে যাচ্ছে। পাশে একটা পুকুর আছে এবং পুকুরে একটা বক বসে মাছের জন্য অপেক্ষা করছে। আরো দেখো গাছে একটা সুন্দর পাখি বসে আছে এবং একটা পাখি দেখো আকাশে উড়ে যাচ্ছে। এখানে সূর্য দেখা যাচ্ছে এবং দূরে এই গাছগুলো দেখা যাচ্ছে। তাহলে দেখো সব বাচ্চারা খুব আনন্দ করে খেলছে। খেলাধুলা করলে শরীর ভালো থাকে, তাই আমাদের প্রতিদিন খেলাধুলা করা উচিত। এবার দেখো আমরা চলে এসেছি 2 নম্বর পৃষ্ঠায়। তোমরাও তোমাদের বইয়ে 2 নম্বর পৃষ্ঠাটা খুলে নাও। দেখো এখানে প্রথমে বলা হয়েছে তোমাদের যে ওপরে ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ ফাঁকা, সেগুলোতে তোমাদের রং ভরতে হবে। এখানে দেখো যে রংটা আছে সেটা হচ্ছে বেগুনি রং। তাহলে আমি বেগুনি রং দিয়ে এই ঘরটাকে ভরাট করে দিচ্ছি। তোমরাও তোমাদের মতন করে এই ঘরটাকে ভরাট করে দাও। রং ভরাট করা হয়ে গেল। এবার দেখো নিচের যে ঘরটা আছে সেটা হচ্ছে লাল রং। এই ঘরটাকেও আমি লাল রং দিয়ে ভরাট করে দিচ্ছি। তোমরাও ভরাট করে নাও। দেখো হয়ে গেল লাল রং দিয়ে ভরাট করা। এরপরে যে ঘরটা রয়েছে সেটা হচ্ছে সবুজ রং। তাহলে আমি সবুজ রং দিয়ে ভরে নিচ্ছি। দেখো আমি সবুজ রং করে দিলাম এবং এর পরের যে ঘরটা রয়েছে সেটা হলো হলুদ রঙের ঘর। এই ঘরটাকেও তোমরা হলুদ রং দিয়ে ভরাট করে দাও। দেখো তাহলে হলুদ রং দিয়ে ঘরটাকে ভরাট করে নিলাম। এরপরে দেখো নিচে তোমাদের কিছু ছবি দেওয়া হয়েছে, সেই ছবিগুলোকেও আমাদের রং দিয়ে ভরাট করতে হবে। প্রথমে রয়েছে সূর্য, তাহলে সূর্যটাকে আমি অরেঞ্জ কালার দিয়ে ভরাট করে দিলাম। তাহলে দেখো হয়ে গেল আমার সূর্য ভরাট করা। এবার নিচে রয়েছে দেখো কলার ছবি, কলাকে আমি হলুদ রং দিয়ে ভরাট করে দিচ্ছি। এই কলাটাতেও আমি হলুদ রং দিয়ে দিচ্ছি। তাহলে দেখো হয়ে গেল কলা রং করা। এবারে দেখো এটা একটা মেঘের ছবি, মেঘটাকে আমি একটু হালকা স্কাই করে দিচ্ছি। এটা খুব হালকা করে তোমরা করবে, তোমরা ইচ্ছা করলে এটা সাদাও রাখতে পারো। এরপরে দেখো গাছের পাতা রয়েছে, এই গাছের পাতার রংটাকে আমি সবুজ করে দিচ্ছি। এই গাছের পাতার এক ধারে আমি দেখো একটু ডিপ সবুজ দিয়ে দিলাম এবং এই ধারটাতে আমি একটু লাইট সবুজ দিয়ে দেবো, মানে একটু হালকা সবুজ দিয়ে দেবো। তাহলে দেখো হয়ে গেল
আমার পাতাটাও রং করা। তোমরাও এইভাবে আমার সাথে সাথে কালারগুলো করে ফেলো। এবার আমরা চলে এসেছি 3 নম্বর পৃষ্ঠায়। 3 নম্বর পৃষ্ঠাতেও দেখো একটা সুন্দর ছবি দেখা যাচ্ছে। তোমাদের এই ছবিটাকে বর্ণনা করতে হবে যে এই ছবির মধ্যে কি কি আছে। তাহলে চলো আমি এক এক করে তোমাদেরকে বলছি যে এই ছবির মধ্যে কি কি আছে। তাহলে ছবিতে দেখো প্রথমে একটা বড় গাছ দেখা যাচ্ছে এবং গাছের রংটা হচ্ছে সবুজ এবং গাছে দেখো কতগুলো আম ঝুলে আছে, অর্থাৎ এটা দেখে মনে হচ্ছে আম গাছ। এবং আম গাছে দেখো একটা পাখি দেখা যাচ্ছে এবং পাখির বাসা দেখা যাচ্ছে এবং বাসার মধ্যে থেকে দেখো দুটো পাখির ছানা মুখ বাড়িয়ে রয়েছে। আরো কি কি দেখা যাচ্ছে চলো আমরা দেখে নিই। দেখো গাছ থেকে একটা কাঠবিড়ালিকে নেমে আসতে দেখা যাচ্ছে, সেটা দেখে একটা মেয়ে খুব খুশি হচ্ছে এবং আনন্দ পাচ্ছে। দূরে দুটো ঘর দেখা যাচ্ছে, কিছু ঝোপঝাড় দেখা যাচ্ছে এবং দেখো দূরে গাছ দেখা যাচ্ছে। এখানে দেখো একটা সুন্দর বাগান রয়েছে এবং এখানে দেখো গাছের মধ্যে কিছু পোকা এসে বসেছে এবং একটা প্রজাপতিকেও দেখা যাচ্ছে। তাহলে আমরা এই ছবিটা থেকে কি শিখলাম বলো তো? আমরা এই ছবিটা থেকে শিখলাম গাছ আমাদের অনেক উপকার করে। গাছে ফুল ফল ও পাখি বাসা করে, তাই আমাদের গাছ লাগাতে হবে এবং আমাদের গাছের যত্ন করতে হবে। তোমরা অবশ্যই গাছ লাগাবে এবং গাছের যত্ন করবে। এবার আমরা চলে এসেছি 4 নম্বর পৃষ্ঠাতে। 4 নম্বর পৃষ্ঠাতে দেখো বাঁ দিকে যে ঘরগুলো রয়েছে, ঘরগুলোতে যে ছবিগুলো আঁকা রয়েছে এবং রং করা রয়েছে, সেইগুলো দেখে তোমাদেরকে ডান পাশের ছবিগুলোর যে ঘরগুলো রয়েছে তাতে রং ভরতে হবে। তাহলে চলো আমরা এই রংগুলো ভরে নিই। প্রথম ঘরে দেখো আছে লাল রং, তাহলে এই ফলটা হচ্ছে লাল রঙের, আমি এই ঘরটাকে লাল রং করে দিচ্ছি। এরপরে দেখো এই পাতাটা আছে সবুজ রঙের, তাই এখানে যে ডাব রয়েছে সেটাও হবে সবুজ রং এই ঘরটাতে, তাই আমি সবুজ রং দিচ্ছি। এবার দেখো এই পাখিটা রয়েছে সাদা রঙের, তাই এখানে চকগুলো হচ্ছে সাদা রং। তো এটা যেহেতু সাদা রং করাই আছে তাই আর আমি সাদা রং দিচ্ছি না। তোমাদের কাছে যদি সাদা রং থাকে, তোমাদের যদি দিতে ইচ্ছে করে, তাহলে তোমরা এই ঘরটাতে সাদা রং করে দিতে পারো। এরপরে যে ছবিটা আছে দেখো সেটা হচ্ছে একজন বল খেলছে এবং তার জামার রংটা হচ্ছে নীল রঙের, তাই আমি এখানে দেখো এখানে মেঘটাও হচ্ছে নীল রঙের, আমি এখানটা নীল রং করে দিচ্ছি। এই রংটাকে তোমরা আকাশি রঙও বলতে পারো। এরপরে দেখো এই মেয়ের চুলটা হচ্ছে কালো রঙের, তাই এই ঘরটাও হচ্ছে কালো রং এবং এই পাখিটাও হচ্ছে কালো রঙের, তাই এই ঘরটাকে কালো রং করতে হবে। এরপরে দেখো এই কলার রং আছে হলুদ এবং এই ফুলটার রঙও আছে হলুদ, তাই এই ঘরটাতে আমি হলুদ রং করে দিচ্ছি। তোমরাও সুন্দর করে এই রংগুলো করবে, তাহলে দেখবে তোমাদের দেখতেও ভালো লাগবে। এবার আমরা 5 নম্বর পৃষ্ঠায় চলে এসেছি। 5 নম্বর পৃষ্ঠায় যে ছবিগুলো আছে সেই ছবিগুলো তোমাদেরকে চিনে নাম বলতে হবে এবং সেই ছবিগুলোর কি রং হয় সেটা তোমাদেরকে রং করতে হবে। তাহলে দেখো প্রথমে আমাদের কাছে যে ছবিটা আছে সেটা হচ্ছে একটা আপেলের ছবি। আপেল তোমরা নিশ্চয়ই দেখেছো, আপেলের রং হয় লাল, তাই আমি এই আপেলটাকে লাল রং করে দিচ্ছি। তোমরাও এই আপেলটাকে লাল রং করে ফেলো।
তাহলে দেখো এই আপেলটাতে আমার লাল রং করা হয়ে গেল। এবার এই পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বেগুনের ছবি, আর বেগুনের রং হয় বেগুনি, তাই আমি এটাকে বেগুনি কালার করে দিচ্ছি। এবং দেখো বেগুনের যে এই ওপরের বোটাটা রয়েছে এটা হবে গ্রিন কালারের, মানে সবুজ রঙের, তাই এটাকে আমি সবুজ রং করে দিচ্ছি। এরপরে দেখো যে ছবিটা রয়েছে সেটা হচ্ছে আম, তাহলে আমকে আমি হলুদ রং দিচ্ছি। এবার দেখো আমের যে পাতাটা রয়েছে সেটাতে আমি সবুজ রং দিয়ে দিচ্ছি। এবং আমের যে এই ডালটা রয়েছে এটাতে আমি খয়েরি রং দিয়ে দিচ্ছি। তাহলে হয়ে গেল আমার আম রং করা। এবার দেখো পরের যে ছবিটা রয়েছে সেটা হচ্ছে পটল। পটলের রং হয় সবুজ, তাই আমি এখানে সবুজ রং দিয়ে দিচ্ছি। দেখো আমি পটলটা সুন্দর করে রং করে ফেললাম। তোমরাও তোমাদের বইতে এগুলো সুন্দর করে রং করে ফেলবে। এরপরে দেখো যে ছবিটা রয়েছে সেটা হচ্ছে একটা তরমুজের ছবি। তাহলে তরমুজের চলো আমরা রং ভরে নিই। দেখো তরমুজের যে বীজগুলো রয়েছে সেগুলোকে আমি কালো রং করে দিচ্ছি। এবং তোমরা সবাই জানো যে তরমুজের ভেতরটা হয় লাল রঙের, তাই এটাকে লাল রং দিয়ে দিচ্ছি। এবং দেখো তরমুজের বাইরেটা হয় সবুজ রঙের, তাই আমি এটাকে সবুজ রং দিচ্ছি। দেখো হয়ে গেল আমার তরমুজ রং করা। এবার চলো এই ফুলটাকে আমরা রং করে ফেলি। এই ফুলের রংটাকে দেখো আমি বাইরেটাতে নীল রং করব। এবং এই ভেতরটাতে দেব হলুদ রং। আর এই বাইরেটাতে দেব আমি সবুজ রং। এটা হলো অপরাজিতা ফুল। তাহলে দেখো পুরো ছবিগুলো আমার রং করা হয়ে গেছে। তোমরাও আশা করি আমার সাথে সাথে রং করে ফেলেছো। যদি না করো তাহলে তোমরা ভালো করে তোমাদের বইতে রংগুলো করে নিও। এরপরে আমরা চলে আসলাম 6 নম্বর পৃষ্ঠায়। 6 নম্বর পৃষ্ঠায় তোমাদের এখানে দুটো ছবি দেওয়া হয়েছে। একটা হচ্ছে দেখো গাড়ির ছবি, আর একটা হচ্ছে ছাতার ছবি। তোমরা এগুলো তোমাদের পছন্দ মতন রং দিয়ে তোমরা রং করে ফেলো। চলো আমি তোমাদেরকে রং করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো যে গাড়ির ছবিটাতে আছে, গাড়ির ছবিটার যে চাকাগুলো আছে চাকাগুলোতে আমি দেব কালো রং। গাড়ির ভেতরটাতে দেব আমি গোলাপি রং। এই জানলাগুলোতে দেব আমি নীল রং। গাড়ির এই লাইটগুলোতে আমি হলুদ রং দেব। এই নিচটাতেও আমি দিয়ে দেব হলুদ রং, এবং এই জায়গাটা দিয়ে দেব সবুজ রং। তাহলে আমি গাড়িটা রং করে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে দেখো হয়ে গেল আমার গাড়িটা রং করা। আমি গাড়িটাতে আমার নিজের ইচ্ছে মতন পছন্দ মতন আমি কালার দিয়েছি। তোমরাও এখানে তোমাদের ইচ্ছে মতন এবং পছন্দ মতন কালার দিতে পারো। তাহলে চলো এরপরে আমরা দেখে নিই ছাতার ছবিটা। দেখো এরপরে আমি ছাতার ছবিটা কালার করব। ছাতাতে আমি এখানে আমি লাল রং দেব এই দুটো জায়গায়, এবং এখানে আমি দেব হলুদ রং। এইখানে দেব আমি খয়েরি রং, এখানেও আমি খয়েরি রংটা দিয়ে দেবো। এখানে দেব হলুদ রং, এখানে দেব লাল রং, আবার এখানে দেব হলুদ রং, এখানে লাল রং,
আবার এখানে দেব হলুদ রং। তাহলে এইভাবে দেখো আমি পুরো ছাতাটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরাও তোমাদের খাতাতে বা তোমাদের বইতে এই ছাতাটা কমপ্লিট করে নাও। তাহলে দেখো আমার ছাতাটা রং করা হয়ে গেল। আমি আমার ইচ্ছে মতন পছন্দ মতন রং দিয়ে ছাতাটাকে রং করে ফেলেছি। তোমরাও তোমাদের পছন্দ মতন রং দিয়ে এই ছাতাটাকে রং করে ফেলো। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এর পরের দিন আমরা পরের পাতাগুলো করব। আজকে আমরা 1 থেকে 6 নম্বর পৃষ্ঠা করলাম। তোমরা এই 1 থেকে 6 নম্বর পৃষ্ঠা বাড়িতে প্র্যাকটিস করো। এর পরের দিন আমরা আরো অন্য পৃষ্ঠার পড়াগুলো পড়ব।